আসসালামু আলাইকুম, মায়া বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে এই যে আমার হাতে একটি মেডিসিন দেখতে পাচ্ছেন, এই মেডিসিন সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন। এই শীতের সময় আপনারা আপনাদের খামারের মুরগিকে আপনারা সুস্থ সবল রাখবেন। দেখেন আমার এখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু একটা মোরগ আছে। এগুলো মূলত আমি ডিমের জন্য রাখছি। মূলত এই মুরগিগুলো ডিম পারে এবং যাদের খামারে 40 দিনের উপরে যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলোকে আপনারা কিভাবে সুস্থ রাখবেন এবং যারা দেশি মুরগি লালন পালন করেন সব জাতের মুরগির ক্ষেত্রে কিন্তু আপনারা এই টেকনিক গুলো আপনারা অবলম্বন করতে পারেন। আমি যেইভাবে মূলত করি। তো এইখানে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এদের যে নাক মুখ চোখ আপনারা দেখতে পাচ্ছেন, ঝুঁটিগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু লাল টকটকে। আর আপনারা হয়তো জানেন যারা আমরা সাধারণত মুরগি লালন পালন করি, আমরা মুরগির আকার ভেদ দেখে সুস্থ এবং কোনটা অসুস্থ এই বিষয়গুলো আমরা নির্বাচন করি। দেখেন সবগুলো মুরগির কিন্তু তাদের ঝুঁটি বলেন লাল টকটকে, এটা দেখে কিন্তু আমরা সাধারণত বুঝি যে কোন মুরগিটা অসুস্থ হয়েছে বা কোনটা ঝিমাচ্ছে। এই শীতের সময় আপনারা কিভাবে আপনাদের মুরগিকে এরকম সুস্থ কোয়ালিটি আপনারা রাখবেন। তো এই শীতের সময়ে মুরগির অসুস্থ হওয়ার মূল কারণ হচ্ছে এই ঠান্ডা ওয়েদারের কারণে। কারণ আমরা সাধারণত খামার ম্যানেজমেন্টটা আমরা সাধারণত করতে পারি না। যেখানে পর্দা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন বা খামারের যে ম্যানেজমেন্ট গুলো আছে, এগুলো সঠিকভাবে আমরা করতে পারি না। ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারি না। আপনারা যারা খামার করেন, আমি এর আগের ভিডিওতে বলেছি যে আপনাদের আগে খামার ম্যানেজমেন্টটা আপনাদের বুঝতে হবে। কিভাবে খামারে মুরগি রাখলেন আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। আপনাদের খামার ঘরে যদি তাপমাত্রা যদি কম থাকে, কারণ শীতের সময় তো এমনিতেই বাইরের প্রাকৃতিক যে তাপমাত্রাটা এটা সাধারণত কমে যায় এই শীতের সময়ে। তো এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে কিন্তু মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এই তাপমাত্রা এই মুরগির বডিতে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কোন ধরনের মেডিসিন গুলো আপনারা খাওয়াবেন, এই শীতের সময়ে মূলত হচ্ছে আপনাদের খামার ম্যানেজমেন্ট আপনাদের ভালোভাবে করতে হবে। কারণ আপনারা আপনাদের খামারের মুরগিকে যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই খামার ম্যানেজমেন্টটা আপনাদের বুঝতে হবে। বাইরের যে তিরপল বা পর্দাটা আপনাদের উঠিয়ে দিতে হবে, কখন নামিয়ে দিতে হবে। ঘরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবেন। যাদের খামার অতিরিক্ত ঠান্ডা থাকে শীতের সময়, যারা ছায়াযুক্ত স্থানে যারা খামার মূলত করেন, তাদেরকে বলবো এই শীতের সময় অবশ্যই আপনারা আপনাদের ঘরে অবশ্যই আপনারা কারেন্টের বাল্বের ব্যবস্থা করবেন। অবশ্যই 200 ওয়াট বা 250 ওয়াট যে লাইট গুলো আছে, লাল লাইট গুলো আছে, এই লাইট গুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন যাতে ঘরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকে। তো এখন আপনারা বলতে পারেন যে ঘরের তাপমাত্রাটা মূলত কত রাখতে হবে? অবশ্যই আপনারা 30-এর উপরে রাখবেন। কারণ এই শীতের সময়ে বাইরের যে আবহাওয়াটা আছে এটা সাধারণত কমে যায়, 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায়, 26, 27, 25 এরকম এসে পড়ে। তো দেখেন আপনারা আপনাদের খামারের মুরগিকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই ঘরের যে তাপমাত্রাটা আছে, আপনারা যেখানে মূলত ধরেন আমি এই ঘরে মূলত মুরগি লালন পালন করি, এই ঘরে এখন তাপমাত্রাটা কত আছে এটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। এই ঘরে যদি প্রচন্ড ঠান্ডা থাকে, আপনি যতই মেডিসিন দেন আপনি কখনো মুরগি সুস্থ করতে পারবেন না। তো যার কারণে মূলত আপনার ঘর যদি অতিরিক্ত ঠান্ডা থাকে বা ঠান্ডা স্থানে যদি আপনি ঘরটি স্থাপন করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ঘরে বৈদ্যুতিক যে ভাল্বগুলো আছে এই ভাল্বগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আমি ভিডিও শুরুতে আপনাদেরকে একটি মেডিসিন দেখিয়েছি। এই শীতের সময় কোন মেডিসিন গুলো আপনারা অবশ্যই ব্যবহার করেন। অবশ্যই মুরগির বয়স 40 দিন হওয়ার পরে আপনারা কৃমিনাশক যে ডোজটা আছে এই ডোজটা আপনারা অবশ্যই করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তারপরে আপনারা লিভার টনিক ব্যবহার করবেন। আপনারা একটা না 2 দিন আপনারা এই কৃমিনাশকটা আপনারা ব্যবহার করবেন। অবশ্যই আজকে এক বেলা দিবেন, কালকে এক বেলা দিবেন, এইভাবে আপনারা কৃমিনাশক এই ডোজটা আপনারা ব্যবহার করবেন। তারপরে আপনারা 3 দিন আপনারা লিভার টনিকটা আপনারা ব্যবহার করবেন। দেখেন আমি কৃমিনাশক ডোজটা তো অনেক আগেই ব্যবহার করেছি, আমার কাছে তো মূলত কৃমিনাশক ডোজটা এখন নাই। তো লিভার টনিকটা আছে, আমি এটা আপনাদেরকে দেখাই। এখানে যে আপনারা লিভার টনিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেপাটনিক। এই যে এটা হচ্ছে এসকেফ কোম্পানির হেপাটনিক, এটা হচ্ছে লিভার টনিক। আপনারা অবশ্যই কৃমিনাশক ডোজটা করানোর পর আপনারা এই লিভার টনিকটা আপনারা একটানা 3 দিন ব্যবহার করবেন। দিনে এক বেলা একটানা 3 দিন। এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি লিটারে 1 মিলি। এইভাবে আপনারা এটা 3 দিন ব্যবহার করবেন। কৃমিনাশক ডোজটা আপনারা 2 দিন ব্যবহার করবেন। 2 দিন ব্যবহার করার পর আপনারা এই লিভার টনিকটা আপনারা ব্যবহার করবেন। এবং দেখেন এই লিভার টনিক ব্যবহার করার পর আপনাদের খামারের মুরগির যাদের 40 দিন ওভার হয়ে গেছে, কৃমিনাশক ডোজ করেছেন, আপনারা লিভার টনিক করেছেন, তারপরে আপনারা অবশ্যই আপনারা ভিটামিন ব্যবহার করবেন। আপনারা কোন ভিটামিনটা আপনারা ব্যবহার করবেন? এই শীতের সময় আপনাদের মুরগির শরীরের যে একটা হিট আছে, এই হিটটা
হিটটাকে আপনারা কিভাবে বজায় রাখবেন। আপনারা অবশ্যই এই যে এখানে জিঙ্ক দেখতে পাচ্ছেন, জিঙ্ক বি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসকেপ কোম্পানির জিঙ্ক বি। এই জিঙ্কটা মূলত খুবই ভালো কাজ করে। তো আপনারা এই যে এসকেপ কোম্পানির জিঙ্ক বি এই মেডিসিনটা আপনারা যদি ব্যবহার করেন, এটার ভিতরে মোটামুটি ভালো বেশ কয়েকটি উপাদান আছে। মুরগির বডিতে এই মেডিসিনটা খুবই দ্রুত কাজ করে, মুরগিকে সুস্থ রাখে। দেখেন আমার মুরগিগুলো কিন্তু সবগুলো মুরগি কিন্তু মাশাআল্লাহ সুস্থ। আপনারা আপনাদের বাড়ির মুরগিকে আপনারা সুস্থ রাখতে পারবেন। এবং যারা এই শীতের সময় যারা ওজন বৃদ্ধি করতে চান, আপনাদের মুরগির ওজন বৃদ্ধি করতে চান, অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাইটাল অ্যামাইনো, আপনারা এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবেন। এই শীতের সময় আপনারা আপনাদের খামারের দেশি মুরগির ওজন বৃদ্ধি করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাইটাল অ্যামাইনো, এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন। এবং আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো এই মেডিসিনগুলো আপনি দেখালেন, যদি মুরগি শীতের সময়ে ঠান্ডা বা অন্য অন্য ভাইরাস জনিত রোগে আক্রমণ করে তাহলে কিভাবে এর পদক্ষেপ নিব। দেখেন আপনাদের মুরগি যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা ওই ক্ষেত্রে আপনারা যে ধরনের সমস্যা হবে আপনারা ওই ধরনের সমস্যা দেখে তারপরে আপনারা মেডিসিন গুলো প্রয়োগ করবেন। আমি মূলত আজকে আপনাদেরকে দেখালাম যে আপনাদের খামারের মুরগিকে আপনারা কিভাবে সুস্থ রাখবেন, তাদের বডির কন্ডিশন গুলো ভালো রাখবেন। কারণ এই শীতের সময় যদি মুরগির বডির কন্ডিশন গুলো ভালো থাকে তাহলে কিন্তু মুরগি কখনো অসুস্থ হবে না, আপনাদের খামারের মুরগি সুস্থ থাকবে। তো দেখেন সবগুলো মুরগির দেখেন কালার গুলো, তাদের ঝুটিগুলো লাল টকটকে। কিন্তু আপনাদের খামারের মুরগি আপনারা চাইলে কিন্তু আপনারা সুস্থ রাখতে পারবেন এই শীতের সময়। অনেকে আছে যে শুধু সাদা পানি ব্যবহার করে শীতের সময়, আপনারা শীতের দিনে অবশ্যই আপনারা সাদা পানিটা ব্যবহার করবেন না। অবশ্যই এর সাথে আপনারা যে কোনো ভালো কোম্পানির যে ভিটামিন গুলো আছে এই ভিটামিন গুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভিটামিন, এটা হচ্ছে ভাইটাল অ্যামাইনো, দেশি মুরগির ক্ষেত্রে মোটামুটি ভালো কাজ করে। আপনারা এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং আপনাদের মুরগির এই যে পালক, এগুলোর যদি আপনারা সুন্দর দেখতে যদি সুন্দর রাখতে চান এবং তাদের শরীরের যদি হিটটাকে আপনারা বজায় রাখতে চান এই শীতের সময়ে, তাহলে আপনারা অবশ্যই এই জিঙ্ক বিটা আপনারা খাওয়াতে পারেন এসকেপ কোম্পানির। এটা 200 মিলি, এটার দাম হচ্ছে মূলত 100 টাকা, 10 টাকা আপনাদের কমিশন দিবে, মূলত 90 টাকা এই মেডিসিনটার দাম রাখবে। 200 মিলি মেডিসিন 90 টাকা দিয়ে আপনারা কিন্তু এই মেডিসিনটা আপনারা খাওয়াতে পারেন। এটা কিন্তু খুবই ভালো কাজ করে, আমি ব্যবহার করেছি বিদায় আমি আপনাদের মাঝে এটা শেয়ার করতেছি। আশা করি যারা খামার বিষয়ে যারা তথ্য জানতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন। আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।